ভাই বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক, মানে কথা দিয়ে কথা রাখতে পারে, ঠিক আছে? আমি বলছিলাম যে যদি ইন্ডিয়া জিতে যায় কোনোভাবে সাউথ আফ্রিকার বিপক্ষে, বা কোনোভাবে যদি ইন্ডিয়া বিশ্বকাপ নাই, তাইলে মাথার চুল সব ফালাইয়া দিন। আপনারা কি চান যে আমি মাথার চুল ফালাইয়া দেই? আপনারা কি আসলে চান? রে কপাল রে। টি-20 বিশ্বকাপে ভারত পেল জয়। 17 বছর পর আবার স্বপ্ন সত্যি হয়। এখন ভারতের চারদিকে উৎসবের রেশ। এই নিয়ে কি বলছে প্রতিবেশী দেশ? বিশ্বকাপে ইন্ডিয়াকে বুয়া বলেছিল, তাদের দেশই মুখে চুনকালি মাখিয়ে দিল। ভারতকে ছোট করে নিজেরা জিততে পারলে আজে বাজে বকে শেষে গিয়ে সেই হারলে। ভারত নাকি চিটিং করে, আর তোমরা সব সতী। ভুল ভাল বকো বলেই তাই এই গতি। অন্য দেশকে দোষ না দিয়ে আগে নিজেদের দেশকে খেলতে বলো। বয়কট ইন্ডিয়া না করে পারলে একসাথে চলো, নয়তো এইভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটকে নয়, ক্রিকেট বাংলাদেশকে ছাড়বে। ভালো করে খেলা শেখো, তবে না জিততে পারবে। তো কেমন আছে সবাই? খুব ভালো। সো ফাইনালি 17 বছর পর ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেল। তাই প্রথমে কনগ্রাচুলেশনস জানাতে চাই আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। উই আর প্রাউড অফ ইউ বয়েজ। ঠিক এর আগের বছর আইসিসি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিল, তখন আমাদের প্রতিবেশী বাংলাদেশে উৎসব পালন হচ্ছিল। অস্ট্রেলিয়া জিতছে, এতে আপনি এখানে ক্রাউডনেসটা দেখেন যে বাংলাদেশি মানুষরা, বাংলাদেশি ফ্যানরা কি পরিমাণ হচ্ছে, মানে এখানে ক্রাউড করতেছে, কি পরিমাণ চিয়ার্স করতেছে। এটা আসলে মানে এই আনন্দ বলে বোঝানো যাবে না যে আজকে ইন্ডিয়া হারছে। এই উৎসব ছিল ইন্ডিয়ার পরাজয়ের কলা গাছের, মানে অস্ট্রেলিয়ার জয়ের। আসলে বাংলাদেশের কিছু মানুষ নিজের মুখেই বলেছে যে ইন্ডিয়ার আগেনস্টে যদি কলা গাছ দাঁড়িয়ে থাকে, তারা নাকি তাকেই সাপোর্ট করবে। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব। সেই হিসাবে আগের বছর আইসিসি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া ছিল কলা গাছ, তার মানে এবছরে সাউথ আফ্রিকা। কিছু মানুষ তো বুয়া বুয়া করে মাথায় খেয়ে নিয়েছিল। এক কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। বাংলাদেশ জিতলে ভাই এত খুশি হইতাম না, যত খুশি যে অস্ট্রেলিয়া জিতলে ভাই। পরে জানতে পারলাম তাদের নিজেদের দেশেই আছে ডাক্তার হুয়া। এই টি-20 বিশ্বকাপ জেতার পরে বাংলাদেশ কি বলছে? ইন্ডিয়া হারবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়া হারবে। ইন্ডিয়া এমন হারা ইন্ডিয়া জীবনে ক্রিকেট ইতিহাসে হারে নাই। এ বাবা, দাদার কথা তো ঠিক হলো না। খেলার আগেই দাদা জোর গলায় বলেছিল, মনে হয় বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে গুলিয়ে ফেলেছে। ইন্ডিয়া হবে আমাদের কাছে মুই মুই। মুই মুই? মুই মুই? হায় ভগবান, মুই মুইকে মুই মুই বানিয়ে ফেলেছে। মুই মুই তো বাংলাদেশ হয়ে গেল। মুই মুই হয়ে যাবে ইন্ডিয়া আমাদের কাছে। লিখে রাখেন, আমি হৃদয়াল মিরু এখানে বসে বলে গেলাম নেক্সট ম্যাচে ইন্ডিয়া হার। তাহলে লেখা পাতাটা এবার কি করি? তোমার মুখে ছুঁড়ে মারি? বাংলাদেশের মানুষ নিজেদের দেশের ক্রিকেট টিমকে কতটা সাপোর্ট করে, কতটা ভালোবাসে, খারাপ করতে পারতেছিল পাবলিকের জন্য। সুরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। উত্তর সেটা তো দেখেই নিয়েছি। সুরের বাচ্চা। এই দর্শক যারা আসছে, ক্রিকেট প্রেমী বাংলাদেশের যত মানুষ আছে, সবাই কিন্তু আসলে আস্তে আস্তে এই বাংলাদেশের ক্রিকেট খেলা দেখাটা ছেড়ে দিবে। কারণ বারবার যখন আপনি একটা দেশকে ভালোবাসবেন, সাপোর্ট দিয়ে যাবেন, দিন শেষে আপনি যদি লজ্জিত হয়ে ঘরে ফিরতে হয়, হতাশা, অপমান, অপদস্থ হয়, সেক্ষেত্রে কেউ সাপোর্ট করবে না। একে খুব চেনা চেনা লাগছে না? কোথায় দেখেছি কোথায় দেখেছি? ইন্ডিয়ার মন ভালো নেই আজকে, আইসিসির মন ভালো নেই আজকে, আম্পায়ারের মন ভালো নেই। হ্যাঁ, এও তো আগে
আগের বছর আইসিসি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিল, তখন ইন্ডিয়ার আগেইনস্টে গিয়ে অস্ট্রেলিয়ার সাপোর্টে কত কিছু বলেছিল। আর এবছর কি হলো? বাংলাদেশে কোনো জিনিসের অভাব থাকুক না থাকুক, বাপের অভাব নেই। আগের বছর আইসিসি ওয়ার্ল্ড কাপের সময় ইন্ডিয়ার আগেইনস্টে যাওয়ার জন্য অস্ট্রেলিয়াকে বাপ বানিয়ে নিয়েছিল। জয় হয়েছে বিশ্বের শতকোটি ক্রিকেট প্রেমীদের। আজকে ইন্ডিয়ার মন ভালো নেই, আজকে আইসিসির মন ভালো নেই, আজকে আম্পায়ারদের মন ভালো নেই। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা। আর মানে এবারের বাপ সাউথ আফ্রিকা। তার মানে এদের বছর বছর বাপ পাল্টায়। আমাদের হারের পিছনে কি কারণ মনে হয়? হারের পিছনে হচ্ছে যে আমাদের যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা, যে আমাদের ওপেনিং যে ব্যাটসম্যানরা, তারা দায়িত্ব নিয়ে তারা খেলেনি, তারা দায়িত্ব জ্ঞানহীন ভাবে খেলেছিল। আপনি দেখেন 114 রান একটা রান চেস করতে নেমে তারা যে পরিমাণ আসা যাওয়া করতেছে, আমার মনে হচ্ছে যে আমার বলতেই হয় যে তারা ভয়ঙ্কর ডায়রিয়া রোগে আক্রান্ত। এবারে ডায়রিয়া তো হতেই পারে, এটা তো নরমাল ব্যাপার। এবার ডায়রিয়া হলে প্রথম আমরা ডাক্তারের কাছে ছুটি, কিন্তু এখানে তো ভাই ডাক্তারই ভুয়া। তাহলে ট্রিটমেন্টটা কে করবে? ঠিক 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 ট্রিটমেন্ট করাতে গিয়ে টিকটক করে ফিরবে। সিক্স মারতে পারে আমরা পারি না, হয় ব্যাট গুলো ভালো না, নাহলে ব্যাট কিনতে পারি না, নাহলে আমাদের শরীরে জোর নাই। খেলতে না জানলে খেলবে কিভাবে? বাট টোটাল টুর্নামেন্টে আমাদের ব্যাটসম্যানদের অবস্থান খুবই বাজে ছিল। কি করা আসলে আমার ব্যক্তিগত মতামত, এই টিমের কিছু পরিবর্তন দরকার। বয়সের কারণে হোক বা ফিটনেসের কারণে হোক, কিছু প্লেয়ার আমি মনে করি এসে কিছু বাইরে কিছু ভালো ভালো প্লেয়ার আছে, তাদের ট্রাই করা উচিত। এদের কথা শুনে এটা বুঝতে পারলাম যে বিশ্বকাপের সময় বাংলাদেশের ক্রিকেট টিমের বদলে ব্যাট হাতে যদি এদের মাঠে নামিয়ে দেওয়া হতো, তাহলে বাংলাদেশ বিশ্বকাপ ঠিক জিতে যেত। হ্যাঁ, কিন্তু স্বপ্নে। আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম এতটাই ভালো যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা খেলা চলাকালীন বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্য করে বলেছিল, खेलने देना यार, अभी अभी आया, आड़ा मारने देना, एक आउट हुआ, आड़ा मारने दे। এবারে বাংলাদেশ নিয়ে যখন কথা হচ্ছে, তখন কি পাকিস্তানকে বাদ দিলে চলে? পাকিস্তানও কিছু কম নয়। আরে বাস, এই বুদ্ধিটা তো বেশ ভালো। মানে পয়সা দিয়ে টিকিট কেটে নিজেদের দেশে ক্রিকেট টিমটা সাপোর্ট করতে যাব, বাইচান্স যদি হেরে যায় তাহলে তো মুখে চুনকালি মেখে বাড়ি ফিরতে হবে না। তাই দুটো দেশেরই জার্সি পরে নাও, যে জিতবে শেষে সেই জার্সিটা পরে বাড়ি ফিরবে, বাস হয়ে গেল। ऐसा लगता है कि चंद दिन रह गए इंडिया के वर्ल्ड T20 जीतने में। जिस तरीके से न्यूयॉर्क में आप उतरते हैं, न्यूयॉर्क में ही जो है वो आप अपना वार्म अप खेलते हैं, न्यूयॉर्क में ही आप अपना पहला मैच खेलते हैं, न्यूयॉर्क में ही पाकिस्तान से मैच खेलते हैं, बाकी टीमें एक तरफ, इंडिया एक तरफ। तो भाई ऐसी ट्रॉफी दे दो 29 तारीख को आप जो है ना कंट्रोल। পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে কে মানা করেছে? সেটা অবশ্য আলাদা ব্যাপার যে ঢুকতে দেবে কিনা। একটাই কথা ভাবি যে ন্যাশনাল টেলিভিশনে বসে এত ভাট বকে কিভাবে? ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে ভুল ভাল বকে। শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট টিম কেন, পাকিস্তানের আগেইনস্টে যেই দাঁড়াবে তাকে নিয়ে ভুল ভাল বকে, কিন্তু নিজেদের দেশের ক্রিকেট টিমকে নিয়ে কিছু বলে না কেন? बात होगी सिर्फ सुपर 8 की, जहां हमारी टीम नहीं पहुंच सकी। टीम सुपर 8 में खेल लिया, हम घरों पे बैठे हैं। तो ठंडा हो चुका है। এইটাই ঠিক। আসলে খেলা শুরুর আগেই তো শেষ হয়ে যায়, আর শেষে বাংলাদেশ হোক কি পাকিস্তান, একটাই কথা বলবো, আগে খেলা শিখে এসো, তারপর নয় অন্যের খুঁত খুঁজতে বসো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, দেন গাইস ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস, দেন টেক কেয়ার, টাটা।